প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। তোমাদের নতুন কারিকুলামের বইগুলো কেমন লেগেছে তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সেশন ৩ দলীয়ভাবে ঠিক করি আমরা কোন সমস্যাটির সমাধান করতে চাই। আগের সেশনে আমাদের দৈনন্দিন জীবনের একটি সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যের উৎস খুঁজে আনার কথা ছিল। আজকের সেশনে আমরা যে সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী বাছাই করব এবং নির্ধারিত সমস্যা নিয়ে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং তার সমাধানের পরিকল্পনা করব। এই কাজগুলো করার জন্য আমরা দলে ভাগ হব। একটি দলে মিলেমিশে কাজ করার চেয়ে আনন্দের আর কিছু নেই। পৃথিবীর সব বড় বড় কাজ হয় সহযোগিতায়, প্রতিযোগিতায় নয়। এখন আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে সমস্যা নির্ধারণ করব। বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দেব, বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয়, বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে, সেটি নিশ্চিত হয়েই বিষয় নির্বাচন করব। বিষয়টির উপর তথ্য খুঁজে বের করা এবং তথ্যগুলো সাজিয়ে উপস্থাপনযোগ্য করার জন্য আমরা খুব বেশি সময় পাব না। আর একটি শ্রেণী কার্যক্রমের পরেই আমাদের উপস্থাপন করতে হবে, তাই বিষয়টি যেন খুব জটিল না হয় সেটি লক্ষ্য রাখব। এই কাজ করতে গিয়ে যেন আলাদা অর্থ ব্যয় করতে না হয় সেটিও বিবেচনা করব। সর্বশেষ আমরা কোন বিষয় নিয়ে কাজ করতে চাই তা শিক্ষককে জানাবো এবং শিক্ষকের মতামত নিয়েই বিষয়টি চূড়ান্ত করব। দলীয় আলোচনা ও সমস্যা অথবা বিষয়বস্তু চূড়ান্তকরণ। আমরা যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সে বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নেব। কে কোন অংশটুকুর তথ্য খুঁজে নিয়ে আসবো তা ঠিক করে নেব। এখন আমরা নিজের দলের জন্য নিচের ছকটি পূরণ করি। দলের নাম ধরে নাও শাপলা। যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে, করোনা ভাইরাস নিয়ে কি কি ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি কি, সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকা, পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, কোনো ব্যক্তি ইত্যাদি। প্রস্তুতি প্রস্তুতি হিসেবে দলের মধ্যে কাজ ভাগ করে নিতে হবে। সে অনুযায়ী বাড়ির কাজ হিসেবে প্রত্যেক দল নির্ধারিত বিষয়ে কে কোন অংশে কি তথ্য খুঁজে পেয়েছে তা খাতায় লিখে রাখি। যখন কোনো ব্যক্তি, বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার জন্য তার সাক্ষাৎকার নেব, তখন তার গোপনীয়তার ব্যাপারে লক্ষ্য রাখব। প্রথমে তার কাছ থেকে অনুমতি নিব যে তিনি তথ্য দিতে অথবা কথা বলতে ইচ্ছুক কিনা। তিনি ইচ্ছুক হলে তাকে নিশ্চয়তা দেব যে তার নাম পরিচয় চাইলে গোপন রাখতে পারেন। তাকে জিজ্ঞেস করব তার নাম পরিচয় গোপন রাখতে চান কিনা। যদি গোপন রাখতে চান তাহলে তার উদ্ধৃতি অথবা কথা অথবা বক্তব্যটি লেখা বলা বা প্রকাশ করার সময় আমি এভাবে উপস্থাপন করব, নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন। বাড়ির কাজ আমরা দলে বসে কিছু তথ্য শ্রেণীকক্ষেই হয়তো সংগ্রহ করেছি। বাড়ির কাজ হিসেবে আমরা দলের সদস্যদের মধ্যে ভাগ করে নিব কে কোন অংশের তথ্য খুঁজব এবং সে অনুযায়ী আগামী দিন আমরা তথ্য নিয়ে আসব। আমাদের খুঁজে বের করা তথ্যগুলো চূড়ান্ত করতে ভুল তথ্য ছেঁকে ফেলি। ইতিমধ্যে আমরা কোন সমস্যাটি নিয়ে কাজ করতে চাই তা নির্ধারণ করে ফেলেছি এবং কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছি। আমাদের আশেপাশের বিভিন্ন তথ্য ছড়িয়ে রয়েছে, তার থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যটি আমরা নিয়ে থাকি। এই তথ্য নেওয়ার সময় নিশ্চিত হতে হবে তথ্যটি শতভাগ সঠিক, কারণ এই সমাধানগুলো নিয়ে আমরা শ্রেণীকক্ষের বাইরে সচেতনতা তৈরি করতে যাব। সেখানে ভুল তথ্য চলে গেলে সেটি খুব বিপজ্জনক ফল বয়ে আনতে পারে। তাই আজকের সেশনের সময়টুকু আমরা কাজে লাগাবো আমাদের দলের নির্ধারিত বিষয়বস্তুর উপর খুঁজে আনা তথ্যগুলো সমন্বয় করতে এবং সেগুলো সাজিয়ে শ্রেণীকক্ষে উপস্থাপন করার জন্য প্রস্তুত করতে। এখানে লক্ষ্য রাখবো আমাদের উপস্থাপিত তথ্যগুলো সঠিকভাবে যাচাই করতে হবে। আমরা যে তথ্যগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছি সেগুলো যাচাই করার প্রয়োজন হলে শিক্ষকের সহায়তায় আমরা একসঙ্গে বসে যাচাই করে নেব।
নিচের ঘরের বিষয়গুলো মাথায় রাখলে আমরা কিভাবে তথ্য যাচাই করতে হয় তার একটি ধারণা পাব। তথ্য যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম। কোনো মানবী উৎস থেকে যদি আমরা তথ্য নিয়ে থাকি, তবে সবার আগে এটি লক্ষ্য রাখব যে আমাকে তথ্যটি দিচ্ছে সে কতটা বিশ্বাসযোগ্য। যেমন ধরো, স্কুলে আসার সময় রাস্তায় অপরিচিত একজন ব্যক্তি আমার স্কুল সম্পর্কে একটি তথ্য দিল, আর স্কুলে আসার সময় আমার শিক্ষক আমাকে আমার স্কুল সম্পর্কে একটি তথ্য দিলেন। আমি কার দেওয়া তথ্য বেশি বিশ্বাস করব? ঠিক এই রকমই বিভিন্ন পরিস্থিতিতে আমরা বিভিন্ন তথ্য পাবো, তখন আমাকে মূল্যায়ন করতে হবে কোন মানুষটি বেশি বিশ্বাসযোগ্য। কম বিশ্বাসযোগ্য একজন মানুষ সামনাসামনি টেলিফোনে কিংবা ইন্টারনেটে কোনো তথ্য দিলে সেটি আরো দুই একজনের সঙ্গে যাচাই করে নেব যে তার দেওয়া তথ্য সঠিক কিনা। আরেকটি ব্যাপারে লক্ষ্য রাখবো, যে আমাকে তথ্যটি দিচ্ছে তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা। যদি সেরকম থেকে থাকে তাহলে আমাকে বিবেচনায় নিতে হবে আমি সে তথ্য কতটা বিশ্বাস করব। অনেক সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিও না জেনে ভুল তথ্য দিতে পারে। বিশেষ করে ইন্টারনেটের কোনো তথ্য অনেকে সহজে বিশ্বাস করে, তাই বিশ্বাসযোগ্য ব্যক্তি যদি ইন্টারনেটের পাওয়া কোনো তথ্য আমাকে দেয় তাহলে আমাকে নিশ্চিত হতে হবে সে এই তথ্যটি কোন উৎস থেকে পেয়েছে, কোনো বিশ্বস্ত ওয়েবসাইট বা পত্রিকা থেকে পেয়েছে কিনা।